এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি দত্ত। চাকরি প্রাপকদের জন্য স্বস্তির বিষয় হলো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে মামলার ওপর কোনো ধরনের অন্তর্বর্তী নির্দেশ বা স্থগিতাদেশ জারি করেনি। শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন। বেঞ্চের তরফে বলা হয়, যারা ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাদের সেই উপযুক্ত যোগ্যতা এবং সঠিক প্রশিক্ষণ আছে কিনা তা সবার আগে নিশ্চিত করতে হবে। বিচারপতি দত্ত আরও যোগ করেন, আদালতের মূল লক্ষ্য এটাই দেখা যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ যাদের হাতে ন্যস্ত করা হয়েছে তারা প্রকৃত অর্থে সেই পদের যোগ্য কিনা। শিক্ষকতার মতো পবিত্র পেশায় নিযুক্ত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী প্রশিক্ষণ নিয়ে কোনো রকম আপোষ করা চলে না বলেই মনে করে শীর্ষ আদালত। যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই পর্যায়ে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি, তাই বর্তমান পরিস্থিতিতে কর্মরত শিক্ষকরা আইনি সুরক্ষায় থাকছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর এই 32,000 শিক্ষক বর্তমানে যে অবস্থায় বহাল ছিলেন ঠিক সেই অবস্থাতেই স্বস্তিতে নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে যখন সুপ্রিম কোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হবে, তখন সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর এই শিক্ষকদের এই যোগ্যতার বিষয়টি খতিয়ে দেখবে দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ের ইতিহাস। এই দীর্ঘ আইনি লড়াইয়ের ইতিহাস বেশ নাটকীয়। বিগত 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বেআইনি দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের তৎকালীন সিঙ্গল বেঞ্চের বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে এক লপ্তে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার কড়া নির্দেশ দিয়েছিলেন। একক বেঞ্চের এই নজিরবিহীন রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীতে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারা শিক্ষকেরা। সেখানে মামলার পুঙ্খানুপুঙ্খ শুনানির পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই চাকরি বাতিলের নির্দেশটি সম্পূর্ণ খারিজ করে দেয় এবং শিক্ষকদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতি হলেও এত শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া যাবে না। গত 9 বছর ধরে তারা চাকরি করছেন, তাদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে চাকরি বহাল রেখেছে আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই পরবর্তীতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়া হয়। সোমবার সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করায় প্রাথমিক শিক্ষা ও নিয়োগ দুর্নীতির এই জটিল আইনি লড়াইয়ে এক নতুন অধ্যায় শুরু হলো। এখন আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতের চূড়ান্ত শুনানির দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।